ভাল লাগতেছে না। ऐसा मत करो मेरी जान। এটা একটা ডাল, এই ডালটা তো অনেকেরই চেনা, আপনারা তো হয়তো জানেন। এটা একটা নিউট্রিটিভ ডাল, এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন আছে। এটা একটা নিউট্রিটিভ ডাল। এটার নাম কি আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আপনাদের ওখানে কি বলে? আমাদের তো অনেকে এগুলো চাষবাস করে, বাট ডালে তো আমরা জানি নিউট্রিয়েন্ট থাকে, ফাইবার থাকে, আর এই ডালে কিছু পরিমাণে আয়রনও আছে, ক্যালসিয়ামও আছে। কিন্তু তার সাথে সাথে একটু সাবধান, এই ডালটা আমাদের ইন্ডিয়াতে এর আগে অনেক জায়গাতে ব্যান্ড করা ছিল, বাট তাও খাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। আমাকে খুব ভালো লাগে। কেন ব্যান করা ছিল সেটা আমি আপনাকে বলছি। এই ডাল খেলে একটা মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আছে, খুব বেশি পরিমাণে খেলে। হালকা ফুলকা খেলে হবে না, খুব বেশি পরিমাণে যারা খায়, রেগুলার খায়, আমরা তো রেগুলার খাই না। এই ডালে এক ধরনের নিউরোটক্সিন থাকে। যদি এই ডাল বেশি পরিমাণে বারবার খাওয়া যায়, সারা বছরই খায় কেউ, তাহলে ল্যাথেরিজম নামক এক ধরনের রোগ হতে পারে, যেখানে কি হয়, পা ফুলে ডবল হয়ে যায়, চলাফেরার সমস্যা হতে পারে। এক্ষেত্রে সেফ খাওয়া হচ্ছে যে এই ডালগুলোকে তো শুকিয়ে নেওয়া হয়, শুকিয়ে নেওয়ার পর এগুলোকে বিশেষ করে ঘুগনি করে খাওয়া হয়। আমাদের মালদাতে তো মুড়ি দিয়ে খাই বেশিরভাগই, আর আমি এমনি খেয়ে নিই, আমাকে এমনি ভালো লাগে খেতে। যাই হোক, কী করবো, কিছু করার নেই। বেশি পরিমাণে মানে এই ডালের ইউজ বলতে গেলে টক্সিক পরিমাণটা যদি কমাতে চান, তাহলে এটাকে আপনাকে রাত্রে ভিজিয়ে রাখতে হবে। স্বাভাবিক আমরা ডাল রাত্রে ভিজিয়েই রাখি, এটাও সত্য কথা। কিন্তু এটাই আমি বলতে চাইছিলাম, একটু হালকা ওয়ার্নিং, বেশি বেশি এরকমভাবে মুখে খেয়ে ফেলবেন না, ঠিক আছে? আমার মতো সাবধানে খান। আমি সাবধানে খাচ্ছি না, কারণ আর ভাল লাগতেছে না। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ঠিক আছে।